দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন সিলেট সদরেই নয়, বিভাগের সবকটিতে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থীরা। আর এই অভাবনীয় সাফল্যকে জনগণের বিজয় হিসেবেই দেখছেন সদর আসনের বিজয়ী প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত। যুদ্ধাপরাধীরা খুব বেশি বেড়ে গিয়েছিল, এটা তো মুজাহিদি সাহেব এই দাবিটার জন্ম দিলেন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। সুতরাং এবার এটার ব্যবস্থা একটা হবে। দেশটা আমার মনে হচ্ছে যে এবার মনে হয় তার যে আসল গতি যেটা ছিল ৭২ সালে সেখানে ফিরে গেছে। ভোটাররা বলছেন, যেসব প্রতিশ্রুতি আওয়ামী লীগ তথা মহাজোট দিয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে চান তারা। আর ২৯শে ডিসেম্বরের নির্বাচনকে অনেক প্রবীণ ভোটারও বলছেন অন্যরকম এক নির্বাচন। আমি বর্তমানে ৩৮ বছর নির্বাচন খেলাইছি, এবার আওয়ামী লীগর বুঝিনি বুড় জেলা শান্তিভাবে মহিলা ভাই বাতি যায় মহিমুদ্দিনের জেলা দিচ্ছেন সময় হয়েছে না। এদিকে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী এবার এই অঞ্চলের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আমার মনে হয় এই নির্বাচনের সাথে সাথে আমাদের সিলেটের মানুষের প্রত্যাশাও সারা বাংলাদেশের মানুষের নেওয়া অনেক বেড়ে গেছে। আব্দুল মুহিত বলছেন, নির্বাচনী ইশতেহারের পরিপূর্ণ বাস্তবায়নের প্রচেষ্টা শুরু থেকেই করবে আওয়ামী লীগ। আমি তো আগেও বলেছি, আবার বলছি, যুদ্ধাপরাধীদের জন্য আমরা তো মনে হচ্ছে ৬ মাসের মধ্যেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস অ্যাক্টের অধীনে প্রসিকিউটর অ্যাপয়েন্ট করব, অর্থাৎ প্রক্রিয়াটা শুরু হবে। পরিবর্তনের পক্ষে আবারও রায় দিল দেশের আপামর জনসাধারণ। আর যেদিন বদলের সনদের কথা বলছেন মহাজোটের শেখ হাসিনা, সেই দিন বদলের অপেক্ষায় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দিন সত্যিই বদলাবে, সুদিন মানুষের ঘরে কমবে দ্রব্যমূল্য। মাহফুজ মিশু, ২১ টেলিভিশন।